বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে ঘিরে যখন নানা জল্পনা কল্পনা, অনিশ্চয়তা এবং উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বর্তমান অন্তর্বর্তী সরকার। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছে বা পরিকল্পনা তাদের নেই বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন। মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশনে দেওয়া এই ভাষণকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য হিসেবেই দেখছে। অনেকে মনে করছেন যে প্রধান উপদেষ্টা হিসেবে এটি ছিল তার শেষ জাতির উদ্দেশ্যে ভাষণ। ফলে বক্তব্যের প্রতিটি অংশে ছিল রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক উত্তরণ এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর নিয়ে সুস্পষ্ট বার্তা। ভাষণে মোহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। তিনি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন। তার ভাষায়, এই ধরনের অপপ্রচারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করা এবং জনগণের মধ্যে অস্থিরতা তৈরি করা। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছেই দ্রুততম সময়ের ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সমাপ্ত হবে। তার বক্তব্যে স্পষ্ট ছিল, এই সরকার নিজেকে কোনো স্থায়ী বা দীর্ঘমেয়াদী কাঠামো হিসেবে প্রতিষ্ঠা করতে চায় না, বরং নির্বাচন আয়োজন এবং গণতান্ত্রিক পরিবেশ চিহ্নিত করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। প্রধান উপদেষ্টা আরো দাবি করেন, এবারে নির্বাচন ইতিমধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে একটি নজির তৈরি করেছে। তার মতে, নির্বাচন শেষে বাংলাদেশ একটি নতুন অধ্যায় প্রবেশ করবে। এটি সম্পূর্ণ বদলে যাওয়া দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কি বলছেন মোহাম্মদ ইউনূস, শুনবো। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা লক্ষ্য করছি একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন, যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়, সন্দেহ সৃষ্টি করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আপনারা সকল প্রকার অপপ্রচার থেকে নিজেদের মুক্ত রাখুন। তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। নির্বাচন বন্ধু হটলাইন 333 এতে ফোন করে সঠিক খবর জেনে নিন। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা তৈরির চেষ্টা করেছেন, অন্যদিকে তেমনই ভবিষ্যৎ সরকারের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি করার বার্তা দিয়েছেন। তবে ভাষণের বাইরেও রাজনৈতিক অঙ্গনে আরেকটি বড় আলোচনা চলছে। মোহাম্মদ ইউনূস কি পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রায় 1.5 মাস আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন সংসদের শপথ পড়ানোর পর তিনি বঙ্গভবন ছেড়ে বিদায় নেবেন। তার এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। উল্লেখ্য বিষয় হলো, অতীতে বাংলাদেশের ইতিহাসে মেয়াদ শেষ হওয়ার আগেই একাধিক রাষ্ট্রপতি বিদায় নিয়েছেন।
শাহাবুদ্দিনও ইঙ্গিত দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি প্রাপ্য মর্যাদা পাননি। কয়েক মাস আগে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়ার অভিযোগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রাষ্ট্রপতি এ বিষয়ে সরকারের অবস্থান জানাতে চাইলেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রকাশ্যে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এই ঘটনাগুলোকে অনেকেই রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্বের ইঙ্গিত হিসেবে দেখেছেন। আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেকে স্বাচ্ছন্দ্য মনে করছেন না। এবারে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, ফলে বিএনপি, জামাত অথবা অন্যান্য সম্ভাব্য জোট সরকার গঠনের সম্ভাবনা বেশি বলে আলোচনা করা হচ্ছে। চলুন আরো একবার শুনে নিই কি বলেছেন মোহাম্মদ ইউনূস। দেশবাসী, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা লক্ষ্য করছি একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন, যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়, সন্দেহ সৃষ্টি করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আপনারা সকল প্রকার অপপ্রচার থেকে নিজেদের মুক্ত রাখুন। তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। নির্বাচন বন্ধু হটলাইন 333 এতে ফোন করে সঠিক খবর জেনে নিন। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।